মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা দা ত্রিংশতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দুষ্যন্তের পুত্র ভরত রাষ্ট্রনীতির পরাকাষ্ঠা দেখিয়ে প্রবাদ প্রতিম খ্যাতির অধিকারী হয়েছিলেন। বাইরে বলপ্রয়োগ এবং ভেতরে প্রজা পালন, এই দুই ক্ষেত্রেই তিনি এমন দক্ষতার পরিচয় দিয়েছিলেন যে এই দেশের নামই হয়ে গেছে ভারতবর্ষ। বিভিন্ন ব্রাহ্মণে বলা হচ্ছে মানুষ যেমন স্বর্গ স্পর্শ করতে পারে না, তেমনি মহারাজ ভরতের উচ্চতায় পৌঁছানো সম্ভব নয়। মহারাজ ভরতের রাজ্য জয় এবং দণ্ডনীতির নৈপুণ্য এবং পররাষ্ট্রনীতির প্রজ্ঞার কথা পরবর্তীকালে এমনকি যদুবংশীয় কৃষ্ণের মুখেও শোনা গেছে। আবার অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে বিশেষত প্রজা সাধারণের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনাও অভাবনীয় স্তরে পৌঁছেছিল। কেমন করে? মহারাজ ভরতের 3টি স্ত্রী ছিলেন এবং এই প্রত্যেক স্ত্রীর গর্ভেই তার 3টি করে পুত্র হয়। সকলেই জানেন ভারতবর্ষে রাজা বা মন্ত্রী হয়ে জন্মালে এক বিশাল সুবিধে পাওয়া যায়। রাজারা বংশ বংশ ধরে রাজত্ব চালিয়ে যান, মন্ত্রীরাও তাই। ভারতবর্ষে রাজতন্ত্রের বদলে গণতন্ত্র, সমাজতন্ত্র যাই আসুক না কেন, সেখানেও প্রধানমন্ত্রীর সন্তান ক্রমান্বয়ে প্রধানমন্ত্রী হন, এ আমরা দেখেছি। জনসাধারণের রাজনৈতিক চেতনার অভাব বা বীর পূজার তত্ত্ব যাই এখানে কাটুক না কেন, রাজার পরে রাজপুত্র রাজা হবেন, এটাই সাধারণ ধারণা। অন্তত সেকালের জনসাধারণ সাধারণভাবে রাজপুত্রকেই পরবর্তী রাজা হিসাবে চাইত। ভরত মহারাজের 9টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রটি যে রাজা হবে সবারই এমন ধারণা ছিল। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন এই রুটিন বাঁধা ব্যাপারটা ভরতের রাজত্বে ঘটল না। 3 রানীর গর্ভে জাত 9টি পুত্রের চরিত্র এবং গতিবিধি লক্ষ্য করে ভরত তাদের একজনকেও ভরত বংশের পরবর্তী রাজা হিসেবে চিহ্নিত করতে চাইলেন না। তিনি বারবার বলতে লাগলেন, একটি পুত্র আমার মতো হয়নি, আমার মতো হয়নি। এই কথার মধ্যে ভরতের ব্যক্তি স্বাতন্ত্র্য বা অহংকার যতই প্রকাশ পাক, আসলে তিনি মনে করেছিলেন যে তার বিশাল সাম্রাজ্য চালানোর মতো চারিত্রিক বল তার পুত্রদের নেই। রাজার ভাব দেখে তার 3 রানী মোটেই খুশি হননি। মহাভারতের খবর অনুযায়ী তারা ক্রুদ্ধ হয়ে আপন পুত্রদেরই নাকি হত্যা করেছিলেন। 3 রানীর এই ক্রোধ তাঁদের স্বামীর ওপর না পুত্রদের ওপর, সে খবর মহাভারতের কবি দেননি। তবে রাজপুত্র হয়ে পিতার রাজ্যের উত্তরাধিকার পেল না, এটা একরকমের মৃত্যুরই স্বামী। অথবা এত বড় সম্রাট পিতার পুত্র হওয়া সত্ত্বেও যে পুত্রদের রাজ্যপ্রাপ্তির যোগ্যতা বা চরিত্র বল নেই, বীরপ্রসূ ক্ষত্রিয় মাতার কাছে সেই পুত্রেরা মৃতেরই স্বামী। মায়েদের দেওয়া মৃত্যুদণ্ড হয়তো এরকমই কোনো অর্থ বহন করে। যাই হোক, ভরত নিজ পুত্রদের কাউকেই প্রজা পালনের উপযুক্ত না মনে করায় তার বংশের উত্তরাধিকার নিয়ে একটা দারুণ ক্রাইসিস তৈরি হলো। নিজের বংশে পুত্র জন্মানো সত্ত্বেও তার কার্যকারিতা যখন বৃথা হয়ে গেল, মহারাজ ভরত তখন নানান রকমের যাগযজ্ঞ করা আরম্ভ করলেন। মহাভারত জানাচ্ছে ভরত শেষ পর্যন্ত মহর্ষি ভরদ্বাজের কাছ থেকে ভূমন্ডু নামে একটি পুত্র লাভ করলেন। ভরদ্বাজের কাছ থেকে সেই পুত্র লাভ করেই মহারাজ ভরত নিজেকে পুত্রবান মনে করলেন এবং ভূমন্ডুকেই তিনি ভরত বংশের উত্তরাধিকারী হিসাবে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। তো মহাভারতের কবি ভরত বংশের উত্তরাধিকারের ব্যাপারটা যত তাড়াতাড়ি সেরে ফেললেন, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতের বক্তব্য থেকে আপাতত যেন মনে হতে পারে মহারাজ ভরত নিয়োগ প্রথায় ভরদ্বাজের থেকে একটু পুত্র লাভ করলেন। কিন্তু তা যদি হতো তবে তার উল্লেখ থাকতো, কারণ নিয়োগের ঘটনা লুকোনোর প্রয়োজন নেই মহাভারতের কবির। কিন্তু তাহলে প্রশ্ন হয়, হলোটা কি তাহলে? হঠাৎ করে ভরদ্বাজকেই বা তিনি পেলেন কোথায়? ঘটনার তো পরম্পরা থাকবে একটা। এখানে মহাভারতের বক্তব্যের সাথে অন্যান্য পুরাণগুলির বক্তব্য মিলিয়ে দেখলে সত্য কথাটা বেরিয়ে আসবে। পুরাণগুলি যেহেতু রাজবংশ এবং ঋষি বংশের তালিকা নথিভুক্ত করে রাখার ব্যাপারে প্রায় ঐতিহাসিকের মতো কাজ করছে, তাই এই বিষয়ে পুরাণগুলির সাহায্য আমাদের নিতেই হবে। বংশানুক্রমে অনুপযুক্ত রাজার রাজত্ব প্রজাদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেই ভরত তাঁর উত্তরাধিকারী খুঁজে বেড়াতে আরম্ভ করলেন।
এই উত্তরাধিকারী সন্ধানের চেষ্টায় মহাভারতে ভরতের অনুষ্ঠিত যাগযজ্ঞের প্রতিরূপে ধরা আছে। যদি যজ্ঞের ফলে বিশ্বাস করতে হয় তাহলে বেশিরভাগ পুরাণে দেখা যাচ্ছে দেবতারা সন্তুষ্ট হয়ে বৃহস্পতির পুত্র ভরদ্বাজকে ভরতের পুত্রত্বে স্থাপন করলেন। এবার প্রশ্ন হলো, এই ভরদ্বাজকে সমস্ত প্রধান পুরাণেই যে কাহিনী আছে তা দেখলে মোটামুটি এটাই দাঁড়ায় যে দেবগুরু বৃহস্পতির বড় ভাই ছিলেন উতথ্য এবং তার স্ত্রী ছিলেন মমতা। এর আগে আমাদের কাহিনীতে আমরা দেবগুরু বৃহস্পতির ছোট ভাই সংবর্তের কথা শুনেছিলাম। বৃহস্পতি দেবগুরু হবার পর থেকে যে সংবর্তের জীবন দুর্বিষহ করে দিয়েছিলেন, ভাইয়ের স্ত্রীকে পর্যন্ত নিয়ে নিয়েছিলেন। তো বৃহস্পতি ইন্দ্রিয় বৃত্তির ব্যাপারে কোনোদিনই খুব একটা সংযত ছিলেন না। বড় ভাইয়ের স্ত্রীর প্রতিও তার লালসা সমানভাবে ছিল। সম্ভবত বড় ভাই উতথ্যের মৃত্যুর পর তিনি অগ্রজের পত্নী মমতাকে দেখে মোহিত হন এবং তার মিলন কামনা করেন। মমতার গর্ভে সে সময় তার প্রয়াত স্বামীর পুত্র রয়েছে। অতএব অবাক বিস্ময়ে কাকুতি মিনতি করে মমতা বৃহস্পতিকে বললেন, তোমার জ্যেষ্ঠ ভ্রাতার সন্তান আমার গর্ভে, তুমি বিরত হও বৃহস্পতি। মমতা আরো বললেন, যে ছেলে আমার গর্ভস্থ হয়ে আছে সে গর্ভে থেকে সরঙ্গ বেদ উচ্চারণ করছে। এখন এই অবস্থায় যদি তুমিও আমার সঙ্গে মিলিত হও তাহলে দুজনের সন্তান তো আর একই গর্ভে ধারণ করা সম্ভব নয় আমার পক্ষে। বৃহস্পতি বললেন, তোমার কাছে আমি জ্ঞান শুনতে চাইনি, যা বলছি তাই করো। স্বামীহীনা অরক্ষিতা মমতার প্রতি বল প্রয়োগ করে উপগত হলেন বৃহস্পতি। বৃহস্পতি যখন কামনার চরম মুহূর্তে পৌঁছলেন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। মমতার গর্ভস্থ সন্তান গর্ভ থেকেই বলে উঠল, মহাশয়, আপনি এইভাবে কামপ্রবল হয়ে উঠবেন না। আমি এই গর্ভে পূর্বাহ্নেই উপস্থিত, এখানে দুজনের স্থান হবে না। মহাভারত জানিয়েছে বৃহস্পতি তেজমুক্ত হওয়ার আগে মমতার গর্ভস্থ মুনি সন্তান নিজের পা দিয়ে বৃহস্পতির কামগতি রুদ্ধ করলেন। বৃহস্পতির তেজ অস্থানে পতিত হলো এবং অভীষ্ট কামগতি রুদ্ধ হওয়ায় তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে মমতার গর্ভস্থ সন্তানকে অভিশাপ দিলেন, তুই যখন সমস্ত প্রাণীর পরমেপ্সিত এই রতিমুক্তির কালে আমাকে এইভাবে বাধা দিলি, অতএব তুই অন্ধ হয়ে জন্মাবি। উতথ্য এবং মমতার সন্তান গভীর তমময় দৃষ্টি নিয়ে জন্মালেন। তার নাম হলো দীর্ঘতমা। আর বৃহস্পতির রতিমুক্ত তেজ থেকে অন্য একটি শিশুর জন্ম হলো। উতথ্য পত্নী মমতার কোনো মমতা সে পেল না। তার জন্ম মাত্রই মমতা বৃহস্পতিকে বললেন, এটি তোমার জারজ সন্তান বা দাজ, একে তুমি ভরণ পোষণ করো। মমতা তৎক্ষণাৎ বৃহস্পতির পুত্রকে রেখে চলে গেলেন। বৃহস্পতিও সেখানে এক মুহূর্ত দাঁড়ালেন না, তিনিও চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার আগে মমতা যে কথাটি বলে গিয়েছিলেন, জারজকে তুমি ভরণ করো, ভরত দাজম, সেই দুটি শব্দের অর্থশ্রুতি বহন করে সেই কুমার মাতা পিতার স্নেহরসে বঞ্চিত হয়ে একা পড়ে রইল। তার নাম হলো ভরদ্বাজ। বায়ু পুরাণ, মৎস্য পুরাণ খবর দিচ্ছে ঠিক এই সময়ই সার্বভৌম মহারাজ ভরত পুত্র লাভের জন্য মরুৎসম যজ্ঞের আয়োজন করেছিলেন। মরুৎগণ এই যজ্ঞের প্রক্রিয়ায় খুশি হয়ে মাতা পিতার ত্যাগ করা সেই শিশু ভরদ্বাজকে মহারাজ ভরতের হাতে তুলে দেন উপহারের মতো। মহর্ষি অঙ্গিরার বংশে জাত বৃহস্পতির ঔরস পুত্র ভরদ্বাজকে লাভ করে মহারাজ ভরত খুশি হয়ে কুমার ভরদ্বাজকে বললেন, আমার সব পুত্রের জন্মই যখন বিতথ অর্থাৎ বৃথা হয়ে গেছে তখনই আমি তোমাকে লাভ করেছি, অতএব আজ থেকে তোমার নাম হোক বিতথ ভরদ্বাজ। মহারাজ ভরত তো তার বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী পেয়ে গেলেন। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হলো, এই বৃহস্পতি, এই দীর্ঘতমা এবং এই ভরদ্বাজ মূল বৃহস্পতি, মূল দীর্ঘতমা এবং মূল ভরদ্বাজ কিনা? হতেই পারে না, কারণ আমরা চন্দ্রবংশের উৎপত্তিকালে বৃহস্পতিকে পেয়েছি। আমাদের ভরত রাজা তখন কোথায়? তাহলে ব্যাপারটা আসলে কি? সে গল্প শুনুন মহাভারতের কথা ৩৩ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।